ওয়েলকাম টু মাই পেজ। হ্যাঁ, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন চাঙ্গিজি। তো এর জন্য লাগছে লেগ পিস চিকেন নিলাম, তার মধ্যে আদা আর রসুন একটু থেতো করে দিয়ে দিলাম, তার সাথে লবণ আর বিরিয়ানি মশলা 1 চামচ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। রান্নাটা সাদা তেল বা সর্ষের তেল দুটোতেই করতে পারো, আমি সর্ষের তেলে করেছি। এবার পাতলা পাতলা করে পেঁয়াজগুলো যে কাটা ছিল সেগুলোকে লাল করে ভেজে একদম তুলে রাখলাম, যাতে কালো না হয়ে যায়, একটু লালচে বাদামি মতন হবে আর তুলে রাখতে হবে। অন্যদিকে 2টো টমেটো পেস্ট করে রাখলাম আর একটা কাজু বাদামের পেস্ট করে রাখলাম। আর দেখো তেলের মধ্যে চিকেনগুলোকে লাল লাল করে একদম সোনালি করে ভেজে রাখলাম। দেখেই দেখো কত লোভনীয় লাগছে, মনে হচ্ছে খেয়েই ফেলি এখনই। এবারে সেই তেলে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। আর টমেটো পিউরি যেটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। আর আঁচটা একদম কমের ওপরেই রান্নাটা হবে, পুরো রান্নাটা। তারপর স্বাদ মতন কি নুন দিলাম। এবার বিরিয়ানি মশলা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তোমার লবণ স্বাদ মতন, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েই ভালো মতন। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। একই রকম চিকেন খেতে খেতে জানো না আর ভালোই লাগে না, এখন মনে হয় যেন একটু অন্যরকমভাবেই রান্না করি, তবে তাতে স্বাদটাও একটু চেঞ্জ হয়, খেতেও ভালো লাগে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। দেখো সেই বেরেস্তা যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও ওর মধ্যে মিক্স করে দিতে হবে এবং খুবই স্লো মোশনে হবে। তারপরে কি কাজু বাদাম বাটাটাও দিয়ে দিলাম। স্বাদ মতো একটু নুন মিষ্টি যে যেরকম পছন্দ করো, আমি একটু মিষ্টি, ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য মিষ্টিটাই দিয়ে ফেলি। তারপরে কি চিকেনগুলোও দিয়ে দাও একে একে, এবার ভালো করে কষো। এটা তুমি আলু ছাড়াই করতে পারো, আমি একটু আলু দিয়েছি যাতে সব কিছু দিয়ে খাওয়া যায়, যেমন রাইসের সাথে হলে একটু আলু হলে তো জমেই যায়, কি বলবো। এবার দেখো কালারটাই দেখো কত সুন্দর এসছে। তো এইভাবেই কষিয়ে কষিয়ে রান্নাটা একদমই কম আঁচে হবে এবং ভালো করে কষিয়ে কষিয়ে নিয়েই করতে হবে। আর রঙটা দেখো এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি হয়েছে, কি বলবো। তারপরে 1 কাপ মতন একটু গরম জল দিয়ে দিলাম, ঢেকে এটাকে রান্না করে ব্যাস একটুখানি পুদিনা পাতা বা ধনেপাতা দিয়ে একটু পরিবেশন করে নিলাম। দেখো চিকেন চাঙ্গেজি একদম রেডি হয়ে গেল। এটা দেখতে যতটাই লোভনীয় হয়েছিল, খেতেতেও ততটাই টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। তোমরা অবশ্যই করে খেয়ে দেখো আর জানিও। আর এটা রুটি, পরোটা, নান, গরম ভাত, পোলাও সব কিছুর সাথেই জমে যাবে। অবশ্যই করে দেখো আর কেমন হয়েছে একদম জানিও।